কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে দলবদলের রাজনীতি তো চলছে, আর এবার যে বিষয় সামনে আসছে, দিনহাটার রাজনীতিতে যা নতুন মোড় নিয়েছে বিধানসভা নির্বাচনের আগে। দিনহাটায় বিজেপিতে যোগদান করলো তৃণমূল ছেড়ে উদয়ন গুহর ভাইপো এবং জয় গুহ। তিনি নিজে বিজেপিতে যোগদান করেছেন এবং যোগদানের পর তিনি জানিয়েছেন যে তৃণমূলে যখন তিনি ছিলেন একদা তিনি বাম আমলে তিনি বাম রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন, বাম ছাত্র রাজনীতি করতেন এবং বাম ছাত্র রাজনীতি থেকেই তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া। কিন্তু এই মুহূর্তে রাজ্যে তৃণমূল সরকার বা শাসক দলের যে অবস্থান, সেই অবস্থানে থেকে নিজেদের মতামত প্রকাশ বা নিজস্ব যে মতামত শাসক দলের তরফে যে মতামত প্রকাশ, সেই মতামত প্রকাশের স্বাধীনতা থাকে না বা মতামত প্রকাশের জায়গা থাকে না। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিষয় সামনে আসছে, যাকে কেন্দ্র করে সরব হওয়া যাচ্ছে না। দলের মধ্যে থেকেই একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন তিনি এবং সেই জায়গা থেকেই তিনি দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, বিজেপিতে যোগদান করেছেন। যদিও উদয়ন গুহ তিনি বলছেন যে তিনি তার ভাইপো জয় গুহ দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং তার জন্যই কিন্তু এই যোগদান। সেক্ষেত্রে বিজেপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন। বিজেপির জেলা সভাপতি দিনহাটার তিনি যোগদান করেছেন দলীয় পতাকা হাতে তুলে দিয়ে। তবে এই যোগদানের পর দিনহাটার যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আগামী দিনে আসতে চলেছে। বলা হচ্ছে যে কাটমানির রাজনীতি চলছে, যেটা ভোটের মুখে বিজেপিতে যোগদান করে উদয়ন গুহর ভাইপো তিনি নিজেই কথা স্পষ্ট করেছেন। পাশাপাশি যে বিষয়ে তিনি বলেছেন যে খোদ মন্ত্রীর পরিবার থেকে, অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে যে মন্ত্রীর পরিবার থেকে যখন কেউ যোগদান করছেন, সেটা যে কত বড় একটা বড় ফ্যাক্টর হতে চলেছে নির্বাচনের আগে, মূলত বিধানসভা নির্বাচনের আগে। দিনহাটার রাজনীতি, এখানে মন্ত্রীর পরিবার থেকে তার ভাইপো যোগদান করেছেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ তারা বলছেন, বিশেষ করে প্রার্থীর ভাইপো যখন বা প্রার্থীর পরিবারের কেউ যখন যোগদান করছে, সেখানে সাধারণ মানুষের জনমত কতটা ভোট বাক্সে প্রভাব ফেলে সেটা অবশ্যই চৌঠা মের ফলাফলে জানা যাবে। আপাতত আজকের বিষয় এখানে শেষ করব। অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।